আজকের প্রধান শিরোনামগুলো। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড করার নির্দেশ। 15ই আগস্ট জাতীয় শোক দিবস, সরকারি ছুটি বাতিল করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু করতে পারে বলে জানা গেছে। এবার বিস্তারিত। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড করার নির্দেশ। রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আনা অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী গতকাল মঙ্গলবার বেলা 2:45টার দিকে এ আদেশ দেন। হত্যার মামলাটি রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আসামি হিসেবে অন্য যে 6 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ ও কমিশনার বিপ্লব কুমার সরকার। এর আগে আজ একই আদালতে মামলাটি নেওয়ার জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুর 12টার দিকে আদালত মামলার বাদী এস.এম. আমির হামজার জবানবন্দি রেকর্ড করেন। পরে আদেশ দেন আদালত। মামলার এজাহারের তথ্য বলেছে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশ গুলি চালায়। গুলিতে গত 19 জুলাই মোহাম্মদপুরের বলিসায় মুদি দোকানি আবু সাইদ নিহত হন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে এখন পর্যন্ত 580 জন নিহত হওয়ার খবর জানা গেছে। 15ই আগস্ট জাতীয় শোক দিবসে সরকারি ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার 13ই আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠককে এ ছুটি বাতিল করা হয়। প্রধান উপদেষ্টা দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্ট সাধারণ ছুটি বাতিলের বিষয়টি অধ্যকার উপদেষ্টাগুলির বৈঠকে অনুমোদিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার 13ই আগস্ট তাদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিএমপি মোহাম্মদ মাইনুল হাসান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা নিউ মার্কেট থানায় করা এই মামলাটি তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে গত 6 আগস্ট বিমানবন্দরে আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এর আগে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আটক হন বিমানবন্দর থেকে। ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার 13ই আগস্ট এমন একটি প্রস্তাব প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগামী 11 সেপ্টেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করার একটি প্রস্তাব ও শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে স্থগিত করা হয় এই এসএসসি ও সমমানের পরীক্ষা, কিন্তু 11ই আগস্ট থেকে শুরু করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। 6 আগস্ট উপসচিব জেড মোর্শেদ আলীর সই করা বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে।